পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সিপিডির একটি অনুষ্ঠানে কি বলেছেন তার বিস্তারিত বর্ণনা এসছে প্রথম আলোতে। সেখানে বলা হচ্ছে, শুধু ভারত নয়, সারা বিশ্বেই সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা আসলে আপনি ভারতের কয়েকটা চ্যানেল দেখেন, মনে হবে যে শেষ, এই মতোই পড়ে গেল এবং জঙ্গিতে ভরে গেছে। আর এবং ভারত ঘিরে ধরছে। আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে ভারত নাকি ঘিরে ধরছে, লালমনিরহাটে ডিপ্লয় হচ্ছে 35,000 সৈনিক, অমুক তমুক। আজগুবি এই সমস্ত খবর। ভারতের মতো দেশে কেউ কোনো প্রতিবাদ করছে না, চলছে অবাধে। অথচ তারা বিজেপির বিরুদ্ধে করুক। বিজেপির আমলে তো বলা হচ্ছে যে গণমাধ্যমের স্বাধীনতা নেই, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অবারিত স্বাধীনতা তাদের সবারই, কারো সেখানে কোনো সমস্যা নেই। বিজেপির বিরুদ্ধে এক লাইনও কেউ বলতে পারবে না, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে পারবে। বাংলাদেশের গণ অভ্যুত্থানের ঘটনায় ভারতীয় গণমাধ্যম খুবই অখুশি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালানো হচ্ছে এবং তালেবান ঘরানার সরকার আসতে যাচ্ছে। এ ধরনের অপপ্রচার দুই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তিনি খুবই ভদ্র ভাষায় কিন্তু সবকিছুই প্রকাশ করছেন, কিন্তু যাদের উদ্দেশ্যে বলছেন তারা তো একেবারে ভদ্রতার মুখোশ খুলে ফেলছে। তারা উলঙ্গ হয়ে নামছে। এখন ভারতের মধ্যেই প্রতিক্রিয়া হচ্ছে যে বাড়াবাড়ি হচ্ছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। রোববার বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিডির এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সিপিডির 30 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৌহিদ হোসেন বলছেন যে গণ অভ্যুত্থানের পর বিশৃঙ্খলা অস্থিরতা দেখা দিয়েছিল, তবে সেটা খুব অল্প সময়ের জন্য। খুব দ্রুতই বর্তমান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ছাড়াই শিক্ষার্থীদের মাধ্যমে তা সম্ভব হয়েছিল। পরে পুলিশ এলে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে দেয়। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের পর গত 3.5 মাসে সরকার অনেক কিছু করেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, গণ অভ্যুত্থান হওয়ায় গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় গণমাধ্যম খুবই অখুশি। শুধু ভারত নয়, সারা বিশ্বে এখন সংঘবদ্ধভাবে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। তারা প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালানো হচ্ছে, তালেবান ঘরানার সরকার আসতে যাচ্ছে ইত্যাদি, যা খুবই অন্যায্য। বাংলাদেশের মানুষ মনে করছে কোনো ভুল না করেই তাদের ভুক্তভোগী করা হচ্ছে। উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এর নেতিবাচক দিক হলো এর কোনো পক্ষকেই ভালো কিছু দেবে না। এসব বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না, ভারতের জন্য ভালো কিছু বয়ে আনবে না। দক্ষিণ এশিয়ার বাইরেও সিপিডির ভালো যোগাযোগ আছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই যোগাযোগকে কাজে লাগিয়ে সিপিডি তুলে ধরতে পারে যে বাংলাদেশ কি করছে, বাংলাদেশের ভেতরে সত্যিকারের অবস্থা কি। আসলে এগুলি ভারত আর যাই হোক না কেন সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য রাখবে এবং বাংলাদেশকে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ নতজানু না হয় তাদের দিকে, অথবা বেকায়দা না পড়ে, তারা তাদের অবস্থানটা অব্যাহত রাখবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।